মাইলস্টোন ট্র্যাজেডিতে স্কুলটির শিক্ষার্থীরা অনেকেই অস্বাভাবিক আচরণ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। ঘটনার পর ট্রমার মধ্যে থাকা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং খবর সংগ্রহ করা সাংবাদিকদের কাছে মানসিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া এই মুহূর্তে ভীষণ জরুরি বলে মনে করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত আছেন নাদিয়া শারমিন। মাইলস্টোনের বিমান দুর্ঘটনার মর্মান্তিক ঘটনা আবেগী করেছে সাংবাদিকদেরও। সে সময় কভারের পাশাপাশি নানামুখী বাধারও মুখোমুখি হয়েছেন তারা। মাঠে কাজ করতে গিয়ে দেখতে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে দর্শকদের দেখা দৃশ্যগুলোর চেয়েও বীভৎস সব দৃশ্য, যা গণমাধ্যমের দর্শক, শিশু, বৃদ্ধ ও দুর্বল মানসিকতার মানুষের কথা ভেবে আনা হয় না টিভি পর্দা বা সংবাদপত্রে। এখানে অপেক্ষা করছিলেন। সাধারণ মানুষের এসব এড়িয়ে যাওয়ার সুযোগ থাকলেও ফলো আপ নিউজ করতে গিয়ে সে অবসরও মেলেনি সাংবাদিকদের। জুলাই অভ্যুত্থানের সময়ের ভয়াবহ পরিস্থিতি, আঘাত, গুলি খাওয়া কিংবা আহত হওয়ার স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন অনেক সাংবাদিক। অনেকের চাকরি গেছে, বেতন আটকে গেছে বা অপর্যাপ্ত, আছে ব্যক্তিগত শোক, পেশাগত নানা হতাশাও, কিন্তু পাশে দাঁড়ানোর কেউ নেই। এক গবেষণা বলছে বাংলাদেশে ৮০% বেশি সাংবাদিক নিয়মিত মানসিক চাপ ও ক্লান্তিতে ভোগেন, অথচ বিশ্বব্যাপী ৭০% সাংবাদিক এখনও কোনো ধরনের মানসিক স্বাস্থ্য সেবা পান না। তাই এবার সাংবাদিকদের মানসিক স্বস্তির জন্য আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য সেবাদাতা সংস্থা মনের বন্ধুর সহযোগিতায় প্রথমবারের মতো নিয়মিত ও বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম খোলা জানালা চালু করল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। মনের বন্ধুর পেশাদার সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্ট 15 দিন পর পর ডিআরইউতে এ সেবা দেবেন। এমন কোনো ধরনের যদি এই রকম সেলফ এক্সপ্লেনেটরি ভিডিও থাকে যেগুলো স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা সংগ্রহ করতে পারেন কিনা। সাংবাদিকরা যদি মানসিকভাবে সুস্থ না থাকে তাহলে জাতিকে কিভাবে সে সুস্থ রাখবে? অনেক বাচ্চা আসলে নির্বাক হয়ে গেছে, তো ওই চিত্রটা আসলে আমরা কালকের উপস্থাপনা না হলে জানতাম না। এখন যারা ট্রমাটাইজড হয়ে আছে, সেটা আমাদের সন্তানেরা হোক, বাবা মা হোক, কিংবা স্কুলের শিক্ষক শিক্ষিকা হোক, কর্মচারী হোক, এই মাইলস্টোন স্কুলের আশেপাশের বাসিন্দারা হোক, সাংবাদিক ভাই বোন হোক, কিংবা যারা উদ্ধারকর্মী ছিলেন, তাদের কাছে যারা ট্রমাটাইজ, তাদের আইডেন্টিফাই করে তাদের কাছে আসলে আমাদের পৌঁছাতে হবে। অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে সাংবাদিকদের সাথে মানসিক স্বাস্থ্য শক্তিশালী করার একটি কাউন্সেলিং সেশন পরিচালনা করেন মনের বন্ধুর মেন্টাল হেলথ প্রোগ্রামের প্রধান ও লিড সাইকোলজিস্ট কাজী রুমানা হক। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।